ভাই আপনার এই বাসাটা এখন বর্তমানে কি আপনি কি এখানে থাকেন? আমি এখানে থাকি ভাই। দেখেন বন্যাতে আমার বাড়ি উঠানে জল চলে যাচ্ছে, যার কারণে আমি এখানে আর থাকতে পারছি না। এখন আমাকে ওখানে যায় থাকতে হয়। ওখানে থাকি রাত করে, কারণ পানির কারণে তো অনেক পোকামাকড় আছে, ঘরের ভিতরে পোকামাকড় ঢোকে, যার কারণে আমি এখানে থাকি না। রাস্তাটা তো আরও খারাপ, আপনারা দেখলে কবেন কি। তে আপনার বাড়ির ভেতরটা কি দেখা যাবে? হ্যাঁ, যা দেখা যাবে তো। চলেন তো একটু দেখি। আসেন। আসেন ভাই, আসেন, দেখেন আমার বাড়ির অবস্থাটা। দেখুন সব জায়গায় জল চলে যাচ্ছে। তে আপনার এই বাসা এটা কি আপনার নিজস্ব বাসা? এখন হ্যাঁ, এটা আমাদের নিজস্ব বাসা। দেখেন আশপাশটা একবারে জল দিয়ে ভরে গেছে, গাছগুলা প্রায় মরে যাওয়ার মতো। এখানে কি থাকা খুব কষ্ট হয়ে গেছে। পৌরসভার ভিতরে যদি এরকম জল হয়, জল যদি বের করে দেওয়ার রাস্তা না থাকে, তাহলে তো আমাদের থাকা খুব কষ্টজনক হয়ে যাচ্ছে। এইটা পানি উন্নয়ন বোর্ডের কাছে আমার একটাই আবেদন, যে একটা নদী বা একটা নালা করে এই জলগুলো নামে দেওয়ার একটা ব্যবস্থা করবে। কারণ দীর্ঘ 8-9 বছর ধরে এই অবস্থায় আমার থাকতে হয়। পৌরসভার ভেতরে যদি আমি জল পাইরে থাকি, তাহলে আপনার গ্রামের নামটা একটু বলেন। গিরিধারীপুর, ইসলাম চেয়ারম্যান পাড়া, পলাশবাড়ি থানা, পলাশবাড়ি জেলা, গাইবান্ধা। আচ্ছা, তাই আপনার বাড়িটা তো দেখতেছি। তে আপনার পরিবারের লোক কোথায় গিয়েছে? পরিবারের লোক, আমার বউ বাপের বাড়িতে রেখে আসছি, যা নিয়ে আসবো এই জলের কারণে নিয়ে আসতে পারছি না। ও আচ্ছা, আপনার বাড়ির পরিস্থিতি তো দেখলাম, দেখি আমাদের দর্শক কি বলে। আপনার দর্শকের অনুমানে আপনি কি বলতে চান? দর্শকের অনুমানে এখন দর্শক দেখুক এই ভিডিওটা, দেখে তারা বুঝুক যে আমি কি কষ্টতে আছি। তাদের কাছে এটা আমার আবেদন। আচ্ছা, দর্শক আপনার দিকে দেখবে, সমস্যা নেই। অবশ্যই আপনি আমার এই ভিডিওকে একটু ফলো করবেন দর্শক, ঠিক আছে? আপনাদের অনুদানেই এই ছেলেটা যাই হোক কিছু করতে পারবে, আমি আশা করি এটাই। দেখুন আর ঘরের অবস্থাটা কি, ঘরের ভিতরে তো ঢোকা যাচ্ছে না। যাই হোক, আশেপাশে অনেক পানি জমে গিয়েছে, কারণ এই পানি থাকলে